জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। 29 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। যাহারা আধ্যাত্মিক জীবনে পুণ্য অর্জন করিতে চান, তাহারা যেন কোনো বিশেষ ঘটনা বা পরিবেশের জন্য অপেক্ষা না করেন। মুখস্থ করা যায়। বহিয়া চলেছে মোর জীবন তটিনী, বুঝিবা পাইল বাধা পাষাণের বুকে, যেন হইল রুদ্ধ চিরকাল তরে তার লক্ষ্য হতে। তবু সে আত্মার প্রবল ব্যাকুলতা করে যে প্রয়াস লোভিতে নিজের পথ, করি ছিন্ন দুর্দম প্রস্তর প্রাচীর। উপদেশ। আমরা সকলেই উচ্চতর গুণের অধিকারী এবং এই অধিকার সম্বন্ধে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের মানসিক গঠন এমন হওয়া চাই যেন যে কোনো অবস্থায় আমরা নিজেদের নির্দিষ্ট কাজের জন্য প্রস্তুত থাকিতে পারি। তারপর সারাদিনের কার্যকলাপ শেষ করিয়াও আমরা অতিরিক্ত ক্লান্তি অনুভব করিব না, বরং নূতন শক্তি বোধ করিব। যখন আমরা নিজেদের ক্ষুদ্র গুণরাজির উপর নির্ভর করি, তখন সামান্যই কার্যসিদ্ধি হয় আর সহজেই ক্লান্ত হইয়া পড়ি। বিশ্বাস, সরলতা, দীনতার ভিতর দিয়াই আমাদের জীবনে নূতন শক্তির সঞ্চার হয়। প্রার্থনা। যিনি সর্বভূতে আত্মারূপে বিরাজ করিতেছেন, তিনি যেন আমাকে ভয় ও উদ্বেগ হইতে মুক্তিদান করেন। যিনি সর্বভূতে আত্মারূপে বিরাজ করিতেছেন, তিনি যেন আমাকে ভয় ও উদ্বেগ হতে মুক্তিদান করেন। তাহার প্রেমের আবরণে ঘিরিয়া তিনি যেন আমাকে রক্ষা করেন। তাহার প্রেমের আবরণে ঘিরিয়া তিনি যেন আমাকে রক্ষা করেন। আমি যেন তাহার নিকট সারবস্তু আহরণ করি। তাহার নিত্য আবির্ভাবের মধ্যেই যেন আমি বিশ্রাম ও শান্তি খুঁজিয়া পাই। আমি যেন আমার নিজের জীবনকে সেই নিত্য স্বরূপের সঙ্গে বাঁধিয়া রাখি এবং একমাত্র তাহার উপরই সর্বতোভাবে নির্ভর করি এবং একমাত্র তাহার উপরই সর্বতোভাবে নির্ভর করি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।